পরে দেন স্যার, তাহলে ভালো হবে। হচ্ছে লিখেই দেওয়া লাগবে। ওই দেই। দেখলে যে বড় বড় নাম। ফেরাস সালফেট এটা তো জানো, এফি, এটা হচ্ছে এফি, এফিএসও4, এটার নাম হচ্ছে ফেরাস, ফেরাস সালফেট। এইভাবে পড়বা। ছয় ছয় 6 মোল ফেরাস সালফেট, 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেট এবং 7 মোল সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে 3 মোল ফেরিক সালফেট। এটা হচ্ছে Fe2SO4 3, এটা হচ্ছে ফেরিক সালফেট, ফেরিক সালফেট। এরপরে আর কি আছে, কি আছে আর হচ্ছে, এরপরে ফেরাস সালফেট, ফেরিক সালফেট গেল তো নাকি? H2SO4, এটা সালফিউরিক অ্যাসিডে তো জানো নাকি? জি স্যার। Cr2SO4 3, এটার নাম হচ্ছে ক্রোমিয়াম সালফেট, এটার নাম কি? ক্রোমিয়াম সালফেট, ক্রোমিয়াম সালফেট। আর কি সালফেট আছে, আর কি সালফেট আছে, আর কোন সালফেট আছে? ম্যাঙ্গানিজ সালফেট, ম্যাঙ্গানিজ সালফেট, ম্যাঙ্গানিজ সালফেটের পরে কি আছে? সোডিয়াম সালফেট, MnSO4, এটা হচ্ছে ম্যাঙ্গানিজ সালফেট, ম্যাঙ্গানিজ সালফেট। Na2SO4, সোডিয়াম সালফেট, সোডিয়াম সালফেট। তারপরে আর কি আছে? হ্যাঁ, আছে আরো কিছু। কে, আচ্ছা সালফেটের কাজগুলো শেষ করে দিছি। KMnO4, এটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম পার, এইটুকু ওই জায়গা আটলো না, এই জন্য ম্যাঙ্গানেট, ম্যাঙ্গাকা, ম্যাঙ্গানেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। KMnO4 গেল, ফেরাস সালফেট, ম্যাঙ্গানিজ সালফেট, পটাশিয়াম সালফেট। ও K2SO4, K2SO4, এটা হচ্ছে পটাশিয়াম, পটাশিয়াম সালফেট। তারপর হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তারপরে কি আছে? পানি, পানি লিখে দিতে হবে। এটা হচ্ছে হাইড্রোজেন সালফেট, H2SO4, এটা হচ্ছে হাইড্রোজেন সালফেট, হাইড্রোজেন, 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 হাইড্রোজেন সালফার, সালফেট না সালফার, হাইড্রোজেন সালফার, বুঝছো? তারপরে হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট লিখে দিছি, পটাশিয়াম ডাইক্রোমেট লিখে দিছি, না পটাশিয়াম ডাইক্রোমেট লিখে দেয় নাই, লিখে দিব। তারপর অক্সালিক অ্যাসিড, H2C2O4, এটার নাম হচ্ছে অক্সালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, এটা গেল। এরপরে অক্সালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড C2H2O4, তারপর H2O2, H2O2, এটার নাম হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড, হাইড্রোজেন পারঅক্সাইড, হাইড্রোজেন পারঅক্সাইড, H2O2। এরপরে হ্যাঁ, Na2C2O4, এটা হচ্ছে সোডিয়াম অক্সালেট, সোডিয়াম অক্সালেট, অক্সালেট, সোডিয়াম অক্সালেট। হুম, দাঁড়াও।
সোডিয়াম অক্সালেট Na2C2O4। তারপরে যেটা দিব সেটা হচ্ছে Na2C2O7 Cr2O7, কিন্তু এটা দেই K2Cr2O7 দিছি কি দেই নাই, এটা দেখে K2Cr2O7, এটার নাম হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট। পটাশিয়াম ডাইক্রোমেট, দুইটা ক্রোমিয়াম যে, এই জন্য ডাইক্রোমেট, পটাশিয়াম ডাইক্রোমেট। তারপরে সোডিয়াম শুধু Na2Cr2O7, এটা হবে সোডিয়াম সোডিয়াম ডাইক্রোমেট। এবার হবে Na2S2O3, এটার নাম হচ্ছে সোডিয়াম থায়োসালফেট। সোডিয়াম সোডিয়াম থায়োসালফেট, সোডিয়াম থায়োসালফেট, এটার নাম কি? সোডিয়াম থায়োসালফেট। ওকে, সোডিয়াম থায়োসালফেট। বানান বুঝতে না পারলে আবার রেকর্ড দেখবা, সোডিয়াম থায়োসালফেট কাটে কাটে। এবং আর কিছু আছে, সেটা হচ্ছে Na2S2, না S4O6, S4O6, এটা হচ্ছে সোডিয়াম টেট্রাথায়োসালফেট, এটার নাম হচ্ছে সোডিয়াম টেট্রাথায়োসালফেট, সোডিয়াম টেট্রাথায়োসালফেট, থায়োনেট, সরি সরি, সোডিয়াম টেট্রাথায়োনেট, সোডিয়াম, লিঙ্ক দেব একটু পরে, টেট্রা থায়ো থায়ো সোডিয়াম টেট্রাথায়োনেট, সোডিয়াম টেট্রাথায়োনেট। আর এটা আছে কপার আয়োডাইড, Cu2I2, কপার আয়োডাইড, কপার আয়োডাইড। আর এটা NaI, এটা হচ্ছে সোডিয়াম আয়োডাইড, NaI সোডিয়াম আয়োডাইড। সময় শেষ। সোডিয়াম আয়োডাইড। হ্যাঁ, লিঙ্ক দিচ্ছি, তোমরা জয়েন করো তো 10-15 মিনিট পর। তো দেখো দেখি এখানে আমরা যেটা করবো এখন, যেটা শিখবো সেটা হচ্ছে যে জারক আর বিজারক চিনতে হবে। আমরা যদি জারক বিজারক না চিনি তাহলে কিভাবে বিক্রিয়া করব? আমরা বিক্রিয়া করতে গেলে জারক বিজারক চিনতে হবে, বুঝছো? তো ওই জন্য এখন আমরা জারক বিজারক চেনার জন্য ছক দেওয়া আছে বই, আমরা ওই ছক অনুযায়ী করবো, বা জারক বিজারক চিনবো, শেষ কথা। জারক বিজারক, তাহলে আমরা দুইটা এখানে দুটা ভাগ করি দুই অংশে। সেটা হচ্ছে, ধরো এই পাশে আমরা লিখবো জারক, হচ্ছে বিজারক। এখন এখান থেকে যেটা তোমরা করবা সেটা মনে রাখবে যে জারক কি করবে? গ্রহণ করবে। জারক হচ্ছে গ্রহণ করে, বিজারক ত্যাগ করে, ত্যাগ করে, বিজারক ত্যাগ করে। হ্যাঁ, এটা মনে রাখবা। তাহলে ত্যাগ করলে কি বিজারক হবে প্লাস, বিজারক কি হবে? ত্যাগ করলে বিজারক হয়ে যাবে প্লাস, এবং জারক গ্রহণ করলে জারক হয়ে যাবে মাইনাস। কারণ আমি বলছি যে জারণে কি হয়? জারণে প্লাস হয়, আর বিজারণে কি হয়? মাইনাস হয়, বুঝছো? তো ওই যে জারণে কি হয়? প্লাস হয়, আর বিজারণে কি হয়? মাইনাস হয়। জারণে, বারবার বলছি তো নাকি?
তাহলে এখন আমরা করি, দেখি। তুমি সবসময় মাথায় রাখবা, বুঝছো, যে জারণ কি হবে, জারণে প্লাস হবে। আমি কিন্তু এই কথাগুলো অবশ্যই মনোযোগ দিয়ে করবা। দেখো তাহলে আমরা এবার হাসি। জারক, তুমি জারক কি কি, KMnO4, এটা হচ্ছে জারক, KMnO4, এটা লিখে দিয়েছি আমি, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। ঠিক আছে, এটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট। আমরা কি সালফিউরিক অ্যাসিডে করি নাই? দেখো তো, সালফিউরিক অ্যাসিড মনে রাখবা যে প্রতিটাই কিন্তু সালফিউরিক অ্যাসিড ছিল। তো সালফিউরিক অ্যাসিড হচ্ছে অম্লীয় মাধ্যম, এটা মনে রাখবা। যে এখানে কিছু জিনিস লিখে দেই, যে H2SO4 হচ্ছে অম্লীয় মাধ্যম। এর আগের পেজে যাই। ওমা, এত নিচে চলে আসলো কেন? ওহো, সরি সরি, এটাকে আমাকে এখানে নিয়ে যেতে হবে। পেজ অ্যাড করলাম, পেজ কই গেল? হুম, তো দেখো এইখানে যে করছি না, এই যে সালফিউরিক অ্যাসিড, জাস্ট এখানে একটু আমি ইয়ে কালার দিয়ে দেই, যে এই যে এই সালফিউরিক অ্যাসিডটা, এটা এই সালফিউরিক অ্যাসিড হচ্ছে অম্লীয় মাধ্যম। কি মাধ্যম? অম্লীয় মাধ্যম। মনে রাখবো, অম্লীয় মাধ্যম বা অ্যাসিডীয় মাধ্যম। হ্যাঁ, আর তোমার হচ্ছে ক্ষারীয় মাধ্যম আপাতত এখানে নাই। তো এটাই মনে রাখবা যে অম্লীয় মাধ্যম, যদি তোমার অ্যাসিড মাধ্যম হয় তাহলে অম্লীয় মাধ্যম। তাহলে অম্লীয় মাধ্যমে কি হবে জানো? MnO4টা কি হবে? ম্যাঙ্গানিসে পরিণত হবে। তার মানে এ কয়টা ইলেকট্রন গ্রহণ করবে জানো? মানে গ্রহণ ইলেকট্রন সংখ্যা হচ্ছে 5টা। বুঝছো কিভাবে? দেখো, এইটা মনে রাখবো, গ্রহণ করা ইলেকট্রন সংখ্যা 5টা। যেহেতু এ জারক, তাহলে 5টা, যেহেতু জারক তাই কি করে, 5টা ইলেকট্রন গ্রহণ করে, গ্রহণ করে 5টা ইলেকট্রন গ্রহণ করে। তাহলে প্রথমে থাকে Mn7+, তারপরে কি হয় জানো? Mn2+ হয়। দেখো, 5টা থেকে 2টা হয়ে গেছে, তার মানে 7টা থেকে 2টা, তার মানে 5টা গ্রহণ করছে। কারণ প্লাস সংখ্যা কমে গেছে, যে প্লাস সংখ্যা বাড়লে ত্যাগ করছে, কিন্তু প্লাস সংখ্যা যে কমে গেছে, এটা কি মাধ্যমে? এটা হচ্ছে অম্লীয় মাধ্যমে, অম্লীয় মাধ্যম, অম্লীয় মাধ্যমে। বুঝছো, অম্লীয় মাধ্যম। তাহলে এটা হচ্ছে KMnO4। এবং ক্ষারীয় মাধ্যমেও কিন্তু হয়, বুঝছো, ক্ষারীয় মাধ্যমে এই 3টা গ্রহণ করে। ক্ষারীয় মাধ্যমে কয়টা গ্রহণ করে? 3টা গ্রহণ করে। তাহলে 2 নম্বর ক্ষারীয় মাধ্যমে KMnO4 এ 3টা গ্রহণ করবে, ক্ষারীয় মাধ্যমে গ্রহণ করে। কয়টা? 3টা গ্রহণ করে। বুঝছো, তার মানে তখন কি হয়? Mn7+ আছে, এইটা থেকে Mn4+ হয়ে যায়। এটা কি মাধ্যমে? ক্ষারীয় মাধ্যমে। তা অম্লীয় মাধ্যম বলতে কি? H2SO4 অ্যাসিড। ক্ষারীয় মাধ্যমে ক্ষার থাকবে, থাকতে পারে সোডিয়াম হাইড্রোক্সাইড। বুঝছো, ক্ষারীয় বা প্রশম, যে কোনো একটা, ক্ষারীয় বা প্রশম যে কোনো হইতে পারে। তখন কয়টা ইলেকট্রন? 5টা। এটা কিন্তু তোমার হচ্ছে প্রশম, প্রশ, এটা কিন্তু ইয়েতে আসে, MCQ তে, বোর্ডে। হ্যাঁ, তাহলে আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট বুঝতে পারলাম। 2 নম্বরে আসো, পটাশিয়াম ডাইক্রোমেট। আমি যেটা দিলাম তোমাদের, নাম লিখে দিছি, তোমরা দেখবা। আচ্ছা, এটা আমি আলাদা কালার দিয়ে দিলে তোমাদের, K2Cr2O7, এটার নাম হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট। এ কি করে? এ হচ্ছে কয়টা ইলেকট্রন গ্রহণ করে জানো? ইলেকট্রন গ্রহণ করে টোটাল হচ্ছে, একটার জন্য 6টা, তাহলে 2টার জন্য হচ্ছে 12টা ইলেকট্রন, 12টা। হ্যাঁ, দাঁড়া দাঁড়া দাঁড়া, 6 × 2, হ্যাঁ,
মনে রাখবা এ হচ্ছে 6টা ইলেকট্রন গ্রহণ করে। হুম এখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +12। এইখানে এখানে কিন্তু +12, তোমরা হিসাব করলে বুঝতে পারবে +12। তাহলে এর ইলেকট্রন সংখ্যা, পরিবর্তিত ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6টা। তার মানে এ কয়টা ইলেকট্রন গ্রহণ করবে? 6টা। গ্রহণ করা ইলেকট্রন সংখ্যা 6টা ইলেকট্রন গ্রহণ করে। গ্রহণ করে 6টা ইলেকট্রন গ্রহণ করে। হ্যাঁ, এটা হচ্ছে কি মাধ্যমে? অম্লীয় মাধ্যম। এটা হচ্ছে অম্লীয় মাধ্যম, মনে রাখবা। কয়টা ইলেকট্রন গ্রহণ করবে? 6টা। ঠিক আছে। আর কপার সালফেট যদি দেখি, কপার সালফেট একটা ইলেকট্রন গ্রহণ করে। কপার সালফেট CuSO4 এ কি করে জানো? এ হচ্ছে একটা ইলেকট্রন গ্রহণ করে। গ্রহণ করে H2O2, হাইড্রোজেন পারঅক্সাইড দিছিলাম। তার মানে তোমরা জারক চিনতেছো? আরো একটা দিব, দাঁড়াও। জারক চেনো? এগুলো কিন্তু জারক। আমি ধরবো যে কোনটা জারক কোনটা বিজারক, তখন বলতে হবে হাইড্রোজেন পারঅক্সাইড জারক। এ কি করে? 2টা ইলেকট্রন গ্রহণ করে। এই 2টা ইলেকট্রন গ্রহণ করে। আরেকটা হচ্ছে ফেরিক ক্লোরাইড FeCl3। এ কি করে? একটা ইলেকট্রন গ্রহণ করে। একটা ইলেকট্রন গ্রহণ করে। আমাকে বলতে হবে যে এটা জারক এবং কয়টা ইলেকট্রন গ্রহণ করে? একটা। তারপরে Cl2, Br2, I2, এরা কয়টা করে ইলেকট্রন গ্রহণ করে? এরাও একটা করে ইলেকট্রন গ্রহণ করে। এরা একটা করে ইলেকট্রন গ্রহণ করে। আচ্ছা, এগুলো কিন্তু বলতে হবে তাহলে। 8 বাজে গেছে। একটা করে ইলেকট্রন গ্রহণ করে। এবার আসে বিজারক। তাহলে বিজারক কি কি আমাকে দেখেই বলতে হবে, বিজারক চিনতে হবে। তাহলে বিজারক হচ্ছে H2C2O4, বা এটাকে আমরা এইভাবে লিখতে পারি C2H O4 2- অক্সালেট। H2টাকে বাদ দিলে এটা হয়, কারণ এই যে 2টা হাইড্রোজেনের কারণে 2- হয়ে গেছে এখানে। তো এটা অম্লীয় মাধ্যমে কয়টা ইলেকট্রন গ্রহণ করে জানো? 2টা। ত্যাগ করে, কারণ এ এখন ত্যাগ করবে। 2টা ইলেকট্রন ত্যাগ করে, কারণ এ তো তোমার হচ্ছে কি? বিজারক। বিজারক কি করে? ত্যাগ করে। তাহলে বলবা, এখান থেকে বলবা যে 2টা ইলেকট্রন ত্যাগ করে। ত্যাগ করে। ওকে, 2টা ইলেকট্রন ত্যাগ করে কি মাধ্যমে? এবং কি উৎপন্ন করে? কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। তাকে উৎপন্ন করাটা পরে শিখে যাবার, সমস্যা নেই। এটা 2টা ইলেকট্রন ত্যাগ করে এবং কি হয়? অম্লীয় মাধ্যমে। অম্লীয় মাধ্যমে 2টা ইলেকট্রন ত্যাগ করে, অম্লীয় মাধ্যমে। এরপর 2 নম্বরে আসো। তাহলে 2 নম্বর বলতে এখানে কি? একটা ক্ষারীয় মাধ্যমে। তাহলে ক্ষারীয় মাধ্যমে কি হবে? ক্ষারীয় মাধ্যমে কি করবে? ক্ষারীয় মাধ্যমে 2টা ইলেকট্রন কি করবে? ত্যাগ করবে। ক্ষারীয় মাধ্যমেও কিন্তু 2টা ইলেকট্রন ত্যাগ করবে। ঠিক আছে, এটাতে হচ্ছে কোনো আলাদা পার্থক্য নাই। 2টা ইলেকট্রন ত্যাগ করে। ত্যাগ করে। এটা কি মাধ্যমে? ক্ষারীয় মাধ্যমে। ক্ষারীয় মাধ্যমেও 2টা ইলেকট্রন ত্যাগ করে। ঠিক আছে, এরপরে আসো। এর মাধ্যমে 2টা ইলেকট্রন ত্যাগ করে। এরপরে ফেরাস সালফেট। তার মানে এটা কি? বলবো, বলো এটা কি? বলবা যে ফেরাস সালফেট কি? বিজারক। বলবা ইলেকট্রন ত্যাগ করে। একে জোরে বলবা যে ইলেকট্রন ত্যাগ করে, বিজারক। ফেরাস সালফেট কয়টা ইলেকট্রন ত্যাগ করবে? এ ত্যাগ করবে একটা ইলেকট্রন ত্যাগ করে।
ত্যাগ করে, বা সামনে কিন্তু মাইনাসও দিতে পারো, ত্যাগ মানে কিন্তু মাইনাসও বোঝায়, আর প্লাস মানে গ্রহণ বোঝায়। ইচ্ছা বুঝছো? সামনে তোমরা এখানে মাইনাসও দিতে পারো, সমস্যা নাই, আর এখানে প্লাস দিতে পারো, বই ওইটা বুঝাইছে, প্লাস দিয়ে গ্রহণ করা আর মাইনাস দিয়ে ত্যাগ করা। তাহলে একটা ইলেকট্রন গ্রহণ করে, হ্যাঁ, একটা ইলেকট্রন গ্রহণ করে, কিসে পরিণত হয়? এটা পরিণত হয় Fe3+-এ, ফেরিকে পরিণত হয়। এরপরে আসো 3 নম্বরে। 3 নম্বর কি? টিন ক্লোরাইড, SnCl2, টিন ক্লোরাইড। এ কি করে? এ দেখতে কেমন হয়? Sn2+, এটা দেখতে Sn2+ হয়, আর এটা দেখতে কেমন হয়? Fe2+ হয়। এটা দেখতে এরকম হয়, ঠিক আছে? এই একটা ইলেকট্রন ইয়ে করে, এই হচ্ছে একটা ইলেকট্রন, দেখতে হয় Fe2+। Fe2+, কারণ সালফেট বাদ গেলে Fe2+, এটা হবে। 3+ কয়টা ইলেকট্রন ত্যাগ করে? তোমাদের এটা কনফিউশন থাকতে পারে, এই জন্য এখানে একটা তীর চিহ্ন দিচ্ছি। একটা ইলেকট্রন ত্যাগ করে। 3+ কয়টা ইলেকট্রন ত্যাগ করে? 3+ দুইটা ইলেকট্রন ত্যাগ করে, -2e+, ত্যাগ করে, দুইটা ইলেকট্রন ত্যাগ করে। ত্যাগ করা মানে মাইনাস দিছে, কিন্তু বারবার বলতেছি এটা কিরকম হয় দেখতে? এটা হয় Sn4+। 3 নম্বরে আসো। 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে পটাশিয়াম আয়োডাইড। এটা কি তাহলে? বিজারক। পটাশিয়াম আয়োডাইড বিজারক। পটাশিয়াম আয়োডাইড বিজারক, এটা দেখতে কেমন হয়? I- এর মতো। তাহলে এ কি করে? কয়টা ইলেকট্রন ত্যাগ করে? একটা ইলেকট্রন ত্যাগ করে, ওই একটা ইলেকট্রন ত্যাগ করে। আমরা ফির ইলেকট্রনের উপরে, আমি ফির কোন সাহসে প্লাস দিচ্ছি? ইলেকট্রনের উপরে মাইনাস হয়, ইলেকট্রন ঋণাত্মক। ত্যাগ করে, ত্যাগ করে কিসে পরিণত হয়? I2 তে পরিণত হয়। 5 নম্বর আসো। 5 নম্বরে হচ্ছে সালফার ডাইঅক্সাইড। এটাও কি বিজারক? বলবা সালফার ডাইঅক্সাইড বিজারক। এ কয়টা ইলেকট্রন ত্যাগ করে? দুইটা ইলেকট্রন ত্যাগ করে। পটাশিয়াম আয়োডাইড ফের আবার অম্লীয় মাধ্যমে, আবার ক্ষারীয় মাধ্যমেও আছে। তাহলে এইটা মাধ্যম হচ্ছে অম্লীয়, এটা হচ্ছে অম্লীয়, বুঝছো? এটা হচ্ছে অম্লীয়, এর ক্ষারীয় মাধ্যমও আছে। ক্ষারীয়তে কি হয়? ক্ষারীয়তে ক্ষারীয়তে কি করে জানো? 6টা ইলেকট্রন ত্যাগ করে। বাবা, 6টা ইলেকট্রন ত্যাগ করে, তখন এটা পরিণত হয় O3-। O3- এ পরিণত হয়। পরে বুঝবা। এরপরে আসো, কি আই গেল। এবারে SO4, সালফার ডাইঅক্সাইড। সালফার ডাইঅক্সাইড কয়টা ইলেকট্রন ত্যাগ করে? দুইটা ইলেকট্রন ত্যাগ করে। সালফার ডাইঅক্সাইড দুইটা ইলেকট্রন ত্যাগ করে। ত্যাগ করে কিরকম দেখতে হয়? SO4 2-। একইভাবে H2S, H2S, হাইড্রোজেন সালফার পড়লাম না আমরা? এটাও কি বিজারক? বলবা বিজারক। এ কয়টা ইলেকট্রন ত্যাগ করে? দুইটা ইলেকট্রন ত্যাগ করে। দুইটা ইলেকট্রন ত্যাগ করে কিসে পরিণত হয়? শোনো, তুমি, আমি ত্যাগ করে কথাটা লিখতেছি না, তোমরা ত্যাগ করে না লিখে যদি মাইনাস রাখো তাও হবে, বা মাইনাস বাদ দাও তাও হবে। আমি মাইনাস দ্বারা বুঝাচ্ছি যে এটা ত্যাগ করে, ত্যাগ করে এসে পরিণত হয়। ঠিক আছে, মনে রাখবা। এ দুইটা ইলেকট্রনও ত্যাগ করে, আবার 8টা ইলেকট্রনও ত্যাগ করে, এর কোনো ঠিক নাই। এ যখন 8টা ইলেকট্রন ত্যাগ করবে, এ অম্লীয় মাধ্যম না, এই মাধ্যমে 8টা ইলেকট্রন ত্যাগ করে, তখন কি রকম হয় দেখতে জানো? তখন দেখতে হবে SO4 2-। আর একটা সোডিয়াম থায়োসালফেট, Na2S2O6, O3, বা এটাকে আমরা লিখতে পারি এটাকে লিখতে পারি S2O3 2-। এটার নাম কি? সোডিয়াম থায়োসালফেট। এটা কিসে পরিণত হবে? টেট্রাথায়োনেট। এ কয়টা ইলেকট্রন ত্যাগ করবে জানো? এ ত্যাগ করবে দুইটা ইলেকট্রন। ত্যাগ করে এটা পরিণত হবে
এই যে S4O6 2- বা এটার নাম টেট্রাথায়োনেট। এটার নাম কি? টেট্রাথায়োনেট। তাহলে সোডিয়াম যুক্ত হলে সোডিয়াম টেট্রাথায়োনেট, পটাশিয়াম হলে পটাশিয়াম টেট্রাথায়োনেট। লাস্ট যেটা 8 নাম্বার সেটা হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড H2O2। এটা বিজারক, বা এটাকে আমরা এইভাবে লিখতে পারি O2 2-। এটা কিসে পরিণত, এই কয়টা ইলেকট্রন ত্যাগ করে? এই দুইটা ইলেকট্রন ত্যাগ করে কিসে পরিণত হয়? O2 তে পরিণত হয়। বুঝছো? তাহলে এখান থেকে সব মুখস্থ করবা, কিন্তু আমি প্রশ্ন ধরবো কোনগুলা থেকে? সবগুলা থেকেই ধরবো, কিন্তু বেশি প্রশ্ন আসে বোর্ডে কোনটা থেকে বেশি প্রশ্ন আসে? এটা থেকে, এটা থেকে বেশি প্রশ্ন আসে। ওয়েট, এটা থেকে বেশি প্রশ্ন আসে, এটা থেকে, এটা থেকে, স্যার আপনি তো ধরবেন হ্যাঁ, কি এটা থেকে, করে? হ্যাঁ। ধরবেন কি করে? আর ধরবো যে কোনটা যখন পড়া জারক। মুখস্থ নিবেন, হ্যাঁ, এগুলা যখন আসে পড়া বেশি। মুখস্থ নিবেন এটার। হ্যাঁ, মুখস্থ নিলে আমি ধরবো এইভাবে যে কোনটা জারক কোনটা বিজারক। একটা যৌগ দিয়ে দিলাম, ধরো যে টিন ক্লোরাইড দিয়ে দিলাম, বললাম এটা জারক না বিজারক। জারক হুম, হলে কয়টা ইলেকট্রন গ্রহণ করে, বিজারক হলে কয়টা ইলেকট্রন ত্যাগ করে, এইভাবে প্রশ্ন ধরবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। কালকের হোমওয়ার্কটা পাঠাই দিবা, হুম, বুঝছো? কালকের হোমওয়ার্কটা আজকে মানে কালকে পাঠাই দিবা এবং ক্লাসে আসবা। কারণ এখন আমি রেগুলার ক্লাস নিব, পরে বন্ধ রাখবো। অতএব এখন রেগুলার ক্লাস করো প্রতিদিন, ঠিক আছে? আজকে এই পর্যন্তই। ঠিক আছে, তোমরা হোমওয়ার্ক পাঠাবা এবং কি এটা সব মুখস্থ করবা। আজকে যত কিছু দিছি নমস্কার সব স্যার। মুখস্থ। নমস্কার।